বাংলাদেশের ভাইরাল তাজু ভাই এখন চরম ফর্মে রয়েছে। ঢাকা থেকে তাকে ফোন দেওয়া হচ্ছে এবং প্রতিটা চ্যানেলের সাংবাদিকরা এখন তার ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষমান। এই অবস্থায় তিনি কি বলেন, চলুন দেখে আসি কি বলছে তিনি। আমি বর্তমান রানিং এ ইন্টারভিউতে আছি, এখানে আছি। আমি যে একটু যে বাংলাদেশের যতগুলো চ্যালেঞ্জ আছে সবে একে অধিকারে ভাষ্যকর পাবে, কোনো চ্যালেঞ্জ আলাদা আলাদা পাবে না, বুঝছেন? জি স্যার, বলি আমি যে একটু জেড বাংলাদেশের যতগুলো চ্যালেঞ্জ আছে সবে একে অধিকারে ভাষ্যকর পাবে, কোনো চ্যালেঞ্জ আলাদা আলাদা পাবে না, বুঝছেন? আলাদা আলাদা সবাই আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এই কলিকার আসে নাই স্যার আসে নাই। নাম কি স্যার? আচ্ছা, যদি পিছনে পড়ে থাকেন তা আমি নানপুর ইউনিয়ন থেকে আপনি আমাদের এই কলিকার আসে নাই। ভালো স্যার আসে নাই। যখন আমার বাংলাদেশে উন্নত হয় সেটা আমি সহযোগিতা করবো। জি জি। আচ্ছা, যদি পিছনে পড়ে থাকেন তা আমি নানপুর ইউনিয়ন থেকে আপনি তাদেরকে রিসিভ করে ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য যখন আমার বাংলাদেশে উন্নত হয় সেটা আমি সহযোগিতা করবো। পড়াশোনা নাই, আমি হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, আমি মোবাইল চালাতে ভালো করে জানি। জি স্যার, স্যার বলি আমি পড়াশোনা নাই, আমি হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, আমি মোবাইল চালাতে ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে স্যার, চালাতে পারি না, তিনি আসুক, সমস্যা আপনারা আসুন। বলতে পারে না, মাঝে মাঝে বাধা আসে। গ্রামের এই সহজ সরল মানুষটি, এই সাধারণ মানুষটি কখন অসাধারণ হয়ে উঠেছে বলতে পারবেন? তখনই অসাধারণ হয়ে উঠেছে যখন তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না, পরিবেশ ভালো না, রাস্তাঘাট খুবই বাজে অবস্থা, মানে অর্থনৈতিক অবস্থা দুর্বল, কোনো সাংবাদিক পর্যন্ত সেখানে যায় না, যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ, নদী পার হতে হয় সাঁতার দিয়ে, এখানে নৌকার ব্যবস্থাও নাই, গরু পার করে নদী সাঁতরে দিয়ে। কতটা ভয়াবহ এই অবস্থার মধ্য দিয়ে তারা বসবাস করে। রাস্তা আছে, আমি দেখলাম একটা ভিডিওতে, রাস্তা আছে কিন্তু মাঝখান দিয়ে কাটা, বৃষ্টি যখন হয় মাঝখান দিয়ে পুরো একদম ড্রেনের মতো হয়ে গেছে। মেরামতের ব্যবস্থার কোনো লোক নাই। আমি জানি না এখানে কোনো এমপি মন্ত্রী আছে কিনা, আর থাকলেও তারা এই ব্যবস্থা গ্রহণ কেন করছে না, এই রাস্তাঘাটে উন্নয়ন কেন করছে না। আমাদের খুলনা জেলার, খুলনা প্রশাসনের কিছু কিছু রাস্তা এতটা ভয়াবহ অবস্থা আছে, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, হয়তো কোনোদিন দেখতে পারবেন এতটা বিভৎস অবস্থা। কিন্তু খুলনা প্রশাসনের এমপি আলিয়াসগর লবি নাকি বলছে যে এখানে আমাকে ভোট কম দেওয়া হয়েছে, এখানে আমি এটা উন্নয়ন করবই না। এতটুকু শুনছি, আমি জানি না কতটুকু সত্য, তবে এমনটা হওয়া কোনোভাবেই উচিত নয়। তুমি যেখানে তোমার আসন, যেখানে সেখানে তুমি কাজ করতে অবশ্যই বাধ্য। তুমি জনপ্রতিনিধি, জনগণের চাকর, জনগণ তোমাকে ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছে, তার মানে তুমি চুরি করবা, বাটপারি করবা, তুমি যা বলবা তাই জনগণ মেনে নিবে, এটা কখনোই হতে পারে না। তাজু ভাই তার প্রমাণ দেখিয়ে দিয়েছে যে একজন অশিক্ষিত এবং আনস্মার্ট মানুষও পারে পুরা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে। এটাই তার প্রমাণ, এই তাজু ভাই দেখিয়ে দিয়েছে। আমাদের সকলের উচিত যেখানে অন্যায়, যেখানে অবহেলায় মানুষ পড়ে আছে তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এই অন্যায়গুলো মানুষের সামনে দেখানো যে আমরা এতটা অন্যায় শিকার হচ্ছি। এটা যখন মানুষ দেখাবে, যখন মানুষ জানবে, তখন মানুষ সেখানে যাবে এবং এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি মানুষ জানতে না পারে, সারা বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে কোথায় কোথায় কি হচ্ছে, এটা আসলে ওইভাবে আলোচনা না আসলে এর সমাধান হয় না। এটাই বাস্তবতা। এখন এখানকার এমপি মন্ত্রীরা জবাব দিতে বাধ্য থাকবে যে কেন এখানে উন্নয়ন করা হচ্ছে না, এখন বাধ্য থাকবে। সো আমাদের সকলের উচিত এমন অবহেলিত অঞ্চল যেখানে আছে আপনারা ভিডিও করে ছাড়ুন, যেখানে আছে সেখানে ভিডিও করে চালুন। প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারেন ভিডিও করে, ফেসবুকে ভিডিও ছাড়তে দিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে বা কমেন্ট করে জানান, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব,
যেখানে অন্যায় দেখবেন সেখানে ভিডিও করে আমাকে ইনবক্স করুন, এই ভিডিও পাবলিশ করা হবে, আপনাদেরও বেনিফিট হবে। আপনাদের অবহেলিত অঞ্চলগুলো একটু রিকভারি যদি করা যায়, এটা তো আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। সো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।